নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আজকে রেসিপিটা একদম নতুনত্ব একটা রেসিপি আর দারুণ টেস্টি। তো আমি আজকে তৈরি করব মসুর ডাল আর মুগ ডাল দিয়ে ডালের ফ্রাই। তো এখানে দেখো, মসুর ডাল নিয়েছি 100 গ্রাম আর 2 চামচ পরিমাণ মুগ ডালটা কিন্তু একদমই কম দিতে হবে, শুধু ফ্লেভারের জন্য। আর এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য কিছু উপকরণ। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর একদম নতুনত্ব একটা রেসিপি আর অসাধারণ টেস্টের এই রেসিপি। তো প্রথমে আমি মুগ ডাল আর মসুর ডালটাকে সামান্য ফ্রাই করে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, ডালগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু তেল দিয়ে দেবো কড়াইতে। এবার দিয়ে দেবো ডাল। তো দেখো, ডালগুলো আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সিদ্ধ করার জন্য জল। এবার ডালের মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ডালটাকে সিদ্ধ। তো দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। দেখো, ডাল সিদ্ধ হয়েছে কিন্তু সামান্য একটু আস্তই আছে। এটা শুধুমাত্র ডালটা যে তেলে আমি একটু ফ্রাই করে নিয়েছি, যার জন্য এরকম হয়েছে। এই ডালটা কিন্তু একদম গলে যাবে না। তো দেখো, ডালটা নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। তো এখানে আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রেসিপিটা করতে পারো। তো দেখো, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চামচ পরিমাণ। এটা এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো, জিরে আর শুকনো লঙ্কা কালারও এসে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো আদা বাটা আর দেবো রসুন বাটা। তো দেখো, আদা আর রসুনটা সামান্য ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো দেখো, এখন পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো, সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখো, একদম কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো।
তো দেখো ডালটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একদম হালকা আছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো ডালটা কিন্তু এখনো আস্তে আস্তে আছে, আর এটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয়। আর এই ডালটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি। আর ঘরে কম বেশি মুগ ডাল মসুর ডাল তো সবাই তোমরা রান্না করে খাও, কিন্তু এইরকম পদ্ধতিতে রান্না করলে ডালের কিন্তু একটা নতুন স্বাদ পাবে। তো একটু ফুটিয়ে আমি এখন ডালটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর লাগছে, এই কালারটাও ব্যাপক কালার হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু এই রেসিপিটা। কি বন্ধুরা দেখে লোভনীয় লাগছে না ডালটা? এই ডালটা কিন্তু খেতে অসাধারণ। তো ডালের ওপর দিয়ে একটু কারি পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলে তো মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ডালের ফ্রাইটা আমি কিভাবে তৈরি করলাম। তো এটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কালারফুল, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টের। তো তোমরা অনেকেই ভিডিওটা দেখার পর ভাবছো মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গে করে গিয়ে আবার কেমন রেসিপি, কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তোমরা আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।